আজ সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজকর্ম করে ছাদে এলাম, কালকে দুপুরবেলা এইগুলো মেলে দিয়েছিলাম, আর তুলিনি জানো তো, কারণ বৃষ্টিতে ভিজে গেছিলো। ভাবলাম কাল সকালবেলা একেবারে কেচে তুলে তারপরে আবার মেলে দেবো। যথারীতি তাই করেছিলাম, আবার মেলে দিয়েছি। কিন্তু আজকে যা হাওয়া দিচ্ছে বন্ধুরা, পরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছিলো আমি উড়ে উড়ে যাচ্ছি। তো যাই হোক, এগুলো সব জামা কাপড় তো নিচ থেকে কিছু কেচে এনেছি, আর কালকে যে নাইট জামাগুলো মেরেছিলাম সেগুলো বালতি করে ধুয়ে আবার ছাদে মেলে দিলাম। যেটা বলবো তোমাদের, সকালবেলার প্রাকৃতিক দৃশ্যটা যতটা সুন্দর লাগে, এখন বর্ষাকাল বলে তাই জন্য তোমাদের কাছে এরকম মনে হচ্ছে যে ওয়েদারটা ঠান্ডা, রোদের তেজটা কিন্তু অত লাগছে না। কিন্তু রোদের তেজ অত নেইও, কারণ খানিকক্ষণ আগেই বৃষ্টি পড়েছে, আর যাতে তোমরা দেখতে পাচ্ছ যে ছাদটা অল্প অল্প ভিজেও রয়েছে। আর আমি কিন্তু এখানে এই যে দেখছো চাদরটা, এটা আমাকে আমার এক বন্ধু গিফট করেছে। এই চাদরটা সে বাইরে ঘুরতে গেছিলো, সেই চাদরটা আমাকে দিয়েছে। 3টে চাদরের মধ্যে সে আমায় বলেছিল একটা বেছে নিতে, তো আমি এই রানি কালারের চাদরটাই বেছেছি। আর যতই নতুন জিনিস হোক না কেন বন্ধুরা, আমি কিন্তু একটুখানি ধুয়ে ধায়ে নিই, কেন অনেকে গায়ে ফেলে দেখে, তো সেই কারণে। চলো, সব কিছু মেলা টেলার পর তারপরে আমি এবার চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে। আর এতই হাওয়া দিচ্ছে যে আমি ক্লিপ একটা কেন 2-3টে দিয়েও এক একটাতে পেরে উঠিনি, তাও আমার চাদর পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ডিলাইট ইজ বন্দনা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর সকালের শুরুতেই দেখো কাজকর্ম করে, এখন সকাল নয়, এখন প্রায় বেলা 12টার 1 ঘন্টা আগে, তার মানে বুঝে নাও এখন 11টা চললো। একটু ঘুরিয়ে বললাম, তাই না? তো 11টা বাজে, 11টার সময় আমি সমস্ত কাজকর্ম করে, ঘরের বাসি কাজকর্ম করে এসেছি। জামা কাপড় মেললাম, এখানে আমি ঠাকুর পুজো করবো। তারপরে কালকে সোমবার ছিল, ভাত খাইনি তোমরা জানো, রান্নাও কিছু করিনি। আর আজকে মঙ্গলবার, কালকে আবার গুরু পূর্ণিমা। তো এখন আমাকে যেতে হবে পুজো টুজো করে বাজার গিয়ে গুরুদেবের 5 রকম ফল, মিষ্টি, মালা যদি আমার যে ছেলেটার ফুল দেয়, ও যদি দেয় ভালো, নাহলে আমাকে একটা মালা কিনে নিয়ে আসতে হবে। আর এই আর কি, এই সমস্ত করবো। ঠাকুরের রাস্তাটা ফুরিয়ে গেছে, ওগুলো সব নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা সারাদিন দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো, এটুকুই বলবো, ঠিক আছে? আর সাপোর্ট করো। চলো। তো বন্ধুরা, এই মাত্র পুজো করে নামলাম, আর এখন ছুটবো হাতিবাগান বাজার, কারণ হাতিবাগান বাজারে গিয়ে আমার ঠাকুরের একটু এলাচ দেনা নেই, যেটা আমি অ্যাডভান্স এনে রাখি। আজকে সব শেষ হয়ে গেল, আজকে আগে এনে রাখতে হবে তোমার এলাচ দানাটা। আর ধূপকাঠি আনতে হবে, আগার পাউডার আনতে হবে, অনেক কিছু আনতে হবে টুকটাক। তো চলো এগুলো কিনে কেটে আনি। তারপরে ঠাকুরের জামা কাপড় ভিজিয়েছি, সব দোলের সময় আবির খেলা হয়েছিল। আমার তো ঠাকুরের একটা জামা না, আমার অঢেল জামা, তো ঘুরিয়ে ফিরিয়ে পরাই, তো মনে হলো এবার সাদা ড্রেসটা পরাই, কিন্তু সেই আবিরের সময় রং লেগেছিলো, আবিরের তো রং মেশানোই থাকে, সেগুলো রং হয়ে গেছিলো একটা গোলাপি রং, সেগুলো কাল থেকে ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার কাচাকুচি করবো, আজকে না করলেও কালকে করে নেবো, কারণ বৃহস্পতিবার দিন তো পরাবো। তো চলো বন্ধুরা, এখন বাজার যাই, বাজারে গিয়ে আগে সব জিনিসগুলো কিনে নিই, তারপর কথা বলছি। আমার অবস্থা দেখো, এই দেখো, সব ধূপকাঠি, এলাচ দানা, মুড়ি সব নিয়ে এলাম। পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, একটু বাদে বেরিয়ে যাব ভাবছি। ঠিক আছে, চলো এগুলো সব রেখে আসি, যথারীতি যেখানে যেখানে সব যা রাখার রেখে তারপরে আসছি।
অল্প একটু খেয়ে মুড়ি, ঝুট চানাচুর, শশা আছে নিচে, মেখে নিলাম। তো এই শশা, মুড়ি আর চানাচুরটা খাবো, খেয়ে ধূপ প্রদীপ জ্বালাবো, চলিয়ে পার্লার চলে যাবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আর কথা বলবো না। ভাবলাম যে পার্লারে গিয়ে তোমাদের ভিডিও করবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাতে ভুলে গেছি কালকে, আজকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই একটা চাদর আমার এক বন্ধু বাইরে গেছিলো ঘুরতে, সে আমাকে এটা গিফট করেছে বাইরে থেকে। এই চাদরটা এনে দিয়েছে, দেখতে সুন্দর, আমার ভালো লেগেছে। 3টে কালার দেখিয়েছিল, সবার আগে আমাকে বলেছিল পছন্দ করতে, তো আমি এই কালারটা চুজ করেছি। ঠিক আছে? একটা অরেঞ্জ কালার ছিল সামথিং, একটা সবুজ কালার ছিল, তো এইটা আমি চুজ করেছি। ঠিক আছে? চলো বন্ধুরা, বেরিয়ে যাই পার্লারে। ভেবেছিলাম পার্লারে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো, তখন বললাম ভুলেই যাচ্ছি আবার, কাল থেকে যখন ভুলে গেছি আবার ভুলেই যাবো, তো এনে এটা দেখিয়ে দিই। তো তোমাদের দেখিয়ে দিলাম। মাথাটা খুব ঘুরছে, স্পন্ডিলাইটিসের জন্য মাথাটা এত ঘোরে, আর খুব গ্যাসও হয়ে গেছে বলে একটুখানি কার্বোজাইম খেয়ে নিলাম। কার্বোজাইম খেয়ে নিয়েছি। মেট্রোর কার্ড ভরতে হবে, নাহলে যেতে পারবো না আজকে মেট্রোর কার্ড না ভরলে। ঠিক আছে? চলো রাখছি। আসেনি তো, দাদা আসেনি বলে মানে দোকান খোলেনি আমার, তাই জন্য দাদা এসে দোকান খুলে, দাদা বললো আমি স্থির মোড়ে আছি, 20-25 মিনিট লাগবে, আপনি গিয়ে আপনার দিদির বাড়ি বসুন। তো ওই দেখো, আলো নেই, কিছু নেই, পাখা নেই, গরম করছে, কিছু করার নেই। আর এই যে দিদির ফ্ল্যাটে এসে বসে আছি, মেসদির ফ্ল্যাটে, দেখতে পাচ্ছ অন্ধকার, আলো নেই। এই জানলার আলো দিয়ে যা আলো, এই জানলাটা খুলে গেছে। যাই হোক, একটু বসি, তারপর দাদা ফোন করলে চলে যাবো। চলো, মেসদির বাড়িতে গিয়ে একটু শুয়েছিলাম, দাদা ফোন করলো, ফোন করে বললো আমি এসে গেছি। আমিও এলাম, এসে ঘরটা পরিষ্কার করে এই যে পুজো টুজো করে নিয়েছি। এবার একটু বসে গান চালাবো। তারপরে দাদার ওইখানে, দাদার মিউজিক বক্স আছে, ওখানে গিয়ে দাদা বলেছে গান করতে, কীরকম গান করেন দেখবো। সেদিনকে তো তোমাদের বললাম ব্যাটারির জন্য হয়নি। আজকে আমার মাইকটাও নিয়ে এসেছি, এই যে আমার মাইকটা নিয়ে এসেছি, দাদাও ব্যাটারি নিয়ে এসছে ঘর থেকে, নিয়ে এসে ওখানে যাবো, একটু গান টেস্ট করবো। ঠিক আছে? গান করবো আর এখন আমার গানগুলো হয়ে যাক, ঠাকুরের চলে দিয়েছি তো, দিয়ে হয়ে যাক, তারপরে এখন রাখছি। চলো বন্ধুরা, এই পার্লারটা যা, সেই দাদার দোকানে, দাদা বললাম না সেদিকে বলেছিলাম যে আপনি কিরকম গান শোনাবেন, তাই মাইকটাই নিয়ে এসেছিলাম। দাদাও কটলেস নিয়ে এসেছিলো, কটলেসে বেশি সুন্দর হচ্ছে আমার মাইকের চাইতে। দুটোতেই গান গাইলাম, 5-6খানা গান, 5খানা মানে 5টা না 6টা গান গাইলাম। দাদা তো থামতেই না, আর একটা গান করেই যাচ্ছে। তো গান টান করে ওই জাস্ট আমি আমার ঘরে পার্লারে ঢুকলাম। ঠিক আছে? চলো আমার রাখি, যাওয়ার সময় একটু ফল কিনে নিয়ে যাবো 5টা, ঠাকুরের মিষ্টি কিনবো, কালকে গান্না গুরু পূর্ণিমা, সাবু কিনবো, অনেক কাজ আছে। ঠিক আছে? চলো বন্ধুরা, একটা রিটার্ন হয়েছে, তো রিটার্নটা পড়ে গেল, আর আমিও তোমার রিটার্ন হয়ে যাওয়ার পর 8 ঘন্টা বসলাম, তারপর এখন 9টা বাজে, বেরিয়ে যাচ্ছি। তো চলো দোকানে সব জিনিসপত্র তোলার পর তারপর দোকান বন্ধ করে চলে যাবো। ঠিক আছে? চলো এখন রাখি, বাড়িতে গিয়ে কথা হবে। বাড়ি এসেছি, প্রায় 9:30 ট্রেন রয়েছে এসে, জানো মেট্রোর কার্ডই পাঞ্চ হচ্ছে না, মানে ঢুকতেই পারছি না কিছুতেই। তারপরে দৌড়ে গেলাম, একটা মেয়ে বললো ওই দাদাকে দেখান, ওই দাদা আবার সেগুলো গিয়ে চেক করলো, গিয়ে বললো লক হয়ে গেছে, আপনি শিগগিরি গিয়ে কাউন্টারে গিয়ে খুলুন, 9:25-এই কাউন্টার বন্ধ হয়ে যাবে। সে মানে পরিমরি করে দৌড়ে গিয়ে আগে কাউন্টার থেকে লক খোলাই, খুলে তারপরে গিয়ে দেখি 4 মিনিট বাকি আছে। মানে আমি যখন উঠেছি জাস্ট 20 মেট্রোর মধ্যে চলে গেছে, 26 তখন, মানে 26 না 8 মিনিট, 5 মিনিট না 8 মিনিট বাকি ছিল। যাই হোক, মানে সদ্য গেছে আর কি, 22 ছিল। তারপরে আমি আবার বসলাম মেট্রোতে,
মেট্রোতে স্টেশনে বসলাম, গাড়ি এলো, তারপর ওখান থেকে গেলাম এবি স্কুল, মানে শোভাবাজার মেট্রো নেবে এবি স্কুল গেলাম, যেহেতু সকালবেলা ফল কিনবো ভেবেও ফল কিনিনি, ভুলে গেছি। আর এখানে তো কমলাটা হচ্ছে চোরের রাজা, এত দাম বলছে ফলের, নিইনি, রাগের চোটে চলে এসছি। 3টে কাঁঠালি কলা বলছে 20 টাকা, মানছি কালকে পূর্ণিমা আছে, যাই হোক নিইনি, আমি চলে এসেছি। আমার ঘরে লেবু আছে, আর কালকে বাজারে যাব, পুজো টুজো করে নেবো, কালকে তো গুরু পূর্ণিমা, পুজো করে নিয়ে তারপর গুরুদেবের জন্য একটা মালা নিয়ে আসবো, আর 4 রকম ফল কিনে নিয়ে আসবো, মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি 5 রকম, দিয়ে গুরুদেবকে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন রাখি। দুটো নিজের জন্য রসগোল্লা কিনে নিয়ে এসেছি, রাত্রে রসগোল্লা দিয়ে আর একটু মুড়ি খেয়ে নেবো, ব্যাস এই পর্যন্ত, পরে আসছি। এত শরীরটা আমার কষে গেছে যে বাধ্য হয়ে আমাকে অ্যালকাসল খেতে হলো। অ্যালকাসল খেলাম, খেয়ে একটু বসেছি, ওপরে যাবো সে শক্তিটাও আমার নেই। চশমা খুললে না কী অস্বস্তি হয়, মনে যেন সব ধাঁধা, সব ঘুরপাক খাচ্ছে। চশমা পরে নেই, ঠিক আছে, পাওয়ারটা বেড়েছিল, ডাক্তারকে দেখিয়েছিলাম, আর করা হয়নি। ঠিক আছে চল। তো রাতের ডিনার দেখো, এখানে শশা আর গাজর নিয়ে নিয়েছি, নিয়ে নেবো এখানে চানাচুর। আর আমি কম জিনিস নিয়ে খেতে পারি না, জানো তো। এখানে হচ্ছে ঝুড়ি ভাজা, আমার মুড়ি কম থাকবে, আনুষঙ্গিক জিনিস থাকবে বেশি। আর এই যে নিয়ে নিলাম মুড়ি, ঠিক আছে। আর এখানে দেখো কি আছে, 2টো রসগোল্লা। এই হচ্ছে আমার রাতের ডিনার। তো বন্ধুরা, রাতের খাবার বেড়ে নিয়েছি। সকালবেলা তোমরা দেখেছো আমি দুপুরবেলা মুড়ি খেয়েছি, মুড়ি চানাচুরি খেয়েছিলাম। কালকে শ্রাবণ মাসের সোমবার গেছে, আজকে বজরঙ্গলির মঙ্গলবার, তো এমনি করি, মঙ্গলচণ্ডী বগলা, মঙ্গলের চিন্তা করে মঙ্গলবারটা পালন করি। আর কালকে হচ্ছে গুরু পূর্ণিমা, অনেকবার বললাম এই নিয়ে, তো গুরু পূর্ণিমায় কালকে ভাত খাওয়া নেই, কালকে ময়দা টয়দাই খাওয়া আছে, তো এই যা। আর এই হচ্ছে আমার রাতের ডিনার। চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। হয়তো ভিডিওটা ছোটো হয়ে গেল, আজ রান্নাবান্নাটা আমার কিছু দেখাইনি, তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কোনো টাটা।